স্যার আমার সাউন্ড আছে স্যার? হ্যাঁ, সাউন্ড আসছে। তাহলে ঠিক আছে। ম্যাম একবার মেসেজ করে দিচ্ছি। আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? আগের দিন শেষ করেছিলাম হচ্ছে আমাদের শহর্স প্রজেকশন শেষ করেছিলাম এবং ফ্লাইং ওয়েজটা করেছিলাম। আজকে যেটা আমি বলেছিলাম একটা প্রজেকশন বাকি আছে, তার নাম হচ্ছে নিউম্যান। ঠিক আছে, শুরু করি। দেখ স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে যেটা পড়া হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা। সোজা, আমাদের সহজ না করলে নিউম্যান করা যাবে, তাই সহজটা প্রথমে করতে হবে, তারপরে নিউম্যান। সো ফার্স্ট we have to convert Fisher to সহজ, then সহজ should be converted into নিউম্যান। একদম সিম্পল, মানে ফিশারটাকে প্রথমে সহজে কনভার্ট করব, তারপর সহজটাকে নিউম্যানে কনভার্ট করবো, একদম সিম্পল কথা বলা। এবার আমি এইটা বলছি, দিস ইজ ওয়ান কার্বন এন্ড দিস ইজ অ্যানাদার কার্বন। এইটা একটা কার্বন, এটা একটা কার্বন। এগুলোকে, এই কার্বনগুলোকে আমরা কি বলেছি? এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনকে আমরা কি বলেছি? Chiral কাইরাল carbon, কার্বন। sir. ভেরি গুড। দিস কার্বন এন্ড দিস কার্বন আর নোন অ্যাজ কাইরাল কার্বন। এবার একটা কথা মাথায় রাখবে, এই নিচের যে কাইরাল কার্বনটা আছে, এই নিচের যে কাইরাল কার্বনটা আছে সেটাকে আমরা বলবো যে ফ্রন্ট কার্বন, এবং উপরের যে কাইরাল কার্বনটা আছে সেটাকে আমরা বলবো যে ব্যাক কার্বন। সো দিস ইজ ওয়ান কাইরাল কার্বন, দিস ইজ অ্যানাদার কাইরাল কার্বন। সো দেয়ার আর টু কাইরাল কার্বন। নাও front carbon is at the front chiral carbon is at the bottom, and the back chiral carbon or chiral carbon is at the top. বল এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, আমি ঠিক যে রুলগুলো বলছি সেই রুলগুলো ফলো করে আনতে হবে। ফ্রন্ট কাইরাল কার্বনটা সার্কেলের মাঝখানে থাকবে। দেখ, ফ্রন্ট কাইরাল কার্বনটা সার্কেলের মাঝখানে থাকবে। ফার্স্ট কাজ হচ্ছে, ফার্স্ট উই হ্যাভ টু ড্র এ সার্কেল। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা সার্কেল আঁকতে হবে। দেখ, উই হ্যাভ ড্রন এ সার্কেল। ফার্স্ট we have to draw a circle. This is our first rule. হিউম্যান প্রজেকশনের প্রথম রুলটা কি? প্রথম আমাদের একটা সার্কেল আঁকতে হবে। তাই সার্কেল এঁকে দিয়েছি। নেক্সট রুল ইজ front carbon is at the center of the circle. That front carbon is at the center of the circle. ফ্রন্ট কার্বনটা সার্কেলের মাঝখানে আছে, একদম সিম্পল। দেখ, ফ্রন্ট কার্বন, দিস ইজ ফ্রন্ট কার্বন। দেখ, ফ্রন্ট কার্বন ইজ at the center of the circle. দেখ, সার্কেলের মাঝখানে আছে। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। Front carbon is at the center of the circle. That's C. Front carbon circle এর সেন্টারে আছে। নেক্সট, হাইড্রোজেন ইজ অন হুইচ সাইড? হাইড্রোজেন কোন সাইডে আছে? হাইড্রোজেন কোন সাইডে আছে? Sir, left. লেফট হ্যান্ড সাইড। হাইড্রোজেন ইজ অন দ্য লেফট ফ্রম দ্য সেন্টার। মানে সেন্টার থেকে হাইড্রোজেনটা দেখ লেফটে। একদম সিম্পল। দেখতে পাচ্ছিস? নেক্সট, ব্রোমিন কোথায় আছে? ব্রোমিন ইজ অন হুইচ সাইড? রাইট সাইড স্যার। দেখ, ব্রোমিন ইজ অন দ্য রাইট সাইড ফ্রম দ্য সেন্টার। একদম সিম্পল। হাইড্রোজেনটা কোন সাইডে আছে বল? হাইড্রোজেনটা আছে বাঁ দিকে। দেখ, হাইড্রোজেনটা বাঁ দিকে সেন্টার থেকে। ব্রোমিনটা কোন সাইডে আছে? ব্রোমিনটা দেখ ডান দিকে আছে। তাহলে ব্রোমিনটা সেন্টার থেকে কোন দিকে হবে? ডান দিকে। বুঝতে পারলি এই অবধি কোনো প্রবলেম আছে? তাহলে সেকেন্ড রুলটা কি আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। ফ্রন্ট কার্বনটা কোথায় থাকবে? সার্কেলের মাঝখানে থাকবে। ফ্রন্ট কার্বন ইজ এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ফ্রন্ট কার্বন ইজ এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। জাস্ট সি, front carbon is at the center of the circle. Next, hydrogen is on which side? Hydrogen is on the left hand side. Hydrogen left hand side আছে। এক হাইড্রোজেনটা লেফট হ্যান্ড সাইডে রইল সেন্টার থেকে। ব্রোমিনটা কোন সাইডে আছে? ব্রোমিনটা রাইট হ্যান্ড সাইডে আছে। দেখ, ব্রোমিনটা সেন্টার থেকে রাইট হ্যান্ড সাইডে রইল। দেখ, কোনো প্রবলেম আছে বল? রে, কোথায় গেলি রে সব?
হ্যালো, আছি স্যার নেক্সট আছি স্যার হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইড, ব্রোমিন রাইট হ্যান্ড সাইড। আর সিএসসি টা কোথায় আছে? স্যার নিচে নিচে। দেখ সিএসসি টা সেন্টার থেকে কোন দিকে আছে? দেখ সিএসসি টা সেন্টার থেকে কোন দিকে আছে? নিচের দিকে হলো, তাহলে হাইড্রোজেন ইজ অন লেফট সাইড, দেখ হাইড্রোজেন লেফট সাইডে আছে। Bromine is on right side. Just see bromine is on right side. And CH3 is on the below. Just see CH3 is on the below from the center. মানে হাইড্রোজেনটা আছে হচ্ছে বাঁ দিকে, দেখ হাইড্রোজেনটা বাঁ দিকে। ব্রোমিনটা আছে হচ্ছে ডান দিকে, দেখ ব্রোমিনটা ডান দিকে। সিএসসি টা কোথায় আছে? নিচের দিকে, দেখ সিএসসি টা নিচের দিকে। বল এইটা কোনো প্রবলেম আছে? ফ্রন্ট স্যার কার্বনে কোনো প্রবলেম? হ্যাঁ বলো। এটা বুঝতে পারছি না। প্রথম থেকে ছিলিস না হ্যাঁ একটু স্যার, দেরিতে ঢুকে? আচ্ছা আবার বলছি, দেখ এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, আমি বাংলায় বলছি তোর জন্য। এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, দেখতে পাচ্ছিস? দেখ এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, দেখতে পাচ্ছিস? বল কাইরাল কার্বন দেখতে পেয়েছিস কিনা? হ্যাঁ স্যার, উপরেরটা হচ্ছে আমরা বলবো হচ্ছে ব্যাক কার্বন, উপরেরটা আমরা বলবো হচ্ছে পেছনের কার্বন, এবং নিচেরটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্ট কার্বন, মানে সামনের কার্বন। ঠিক আছে, নিচেরটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্ট কার্বন, আর উপরেরটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক কার্বন। এবার ফ্রন্ট, দেখ এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার, নেক্সট, ফ্রন্ট কার্বনটা কোথায় থাকবে? সার্কেলের মাঝখানে। প্রথম কাজ হচ্ছে সার্কেল আঁকতে হবে, দেখ সার্কেল একটা এঁকেছি। ফ্রন্ট কার্বনটা কোথায় থাকবে? সার্কেলের মাঝখানে, দেখ সার্কেলের মাঝখানে ফ্রন্ট কার্বনটা আছে। দেখ এই অবধি কোনো প্রবলেম আছে? না বল এই স্যার, অবধি কোনো। নেক্সট, হাইড্রোজেনটা কোন দিকে আছে? বল হাইড্রোজেনটা কোন দিকে আছে? লেফট, দেখ হাইড্রোজেনটা লেফট দিকে, প্রত্যেকে সেন্টার থেকে। ব্রোমিনটা কোন দিকে আছে? রাইট, দেখ ব্রোমিনটা সেন্টার থেকে কোন দিকে? রাইট দিকে হয়নি? হ্যাঁ আর হ্যাঁ, সিএইচসি টা কোথায় আছে? সিএইচসি টা কোথায় আছে? নিচের দিকে, দেখ সিএইচসি টা সেন্টার থেকে কোথায়? নিচের দিকে। হলো, এটা ফ্রন্টের হ্যাঁ গেল, স্যার, আমি এখনো ব্যাক বলিনি। নেক্সট হচ্ছে ব্যাক কার্বন। ব্যাক কার্বনের একটা স্পেশাল রুল আছে। ব্যাক কার্বনটা দেখ, মানে ব্যাক কার্বনের টা হচ্ছে সার্কেলের বাইরে থাকবে এবং সার্কেলকে টাচ করে থাকবে, একদম সিম্পল। ব্যাক কার্বনটা সার্কেলের বাইরে থাকবে। দেখ আমি একটা সিম্পল তোর হাত দেখাচ্ছি, আমাদের হাত আমরা সামনের দিকটা দেখতে পাই কিন্তু পিছনের দিকটা দেখতে পাই? আমার হাতটা দেখ, হাতের না সামনের দিকটা তুই দেখতে পাচ্ছিস কিন্তু পিছনের দিকটা দেখতে পাচ্ছিস? না স্যার, Let us consider our hand. We can look at the front side, but can we look at the back side? নো স্যার, Next, আমি কথাটার মধ্যে লুকিয়ে আছি, তাহলে ওটা কি আছে? ব্যাক, কি বললাম? ব্যাক, কথাটা কি বললাম? ব্যাক কার্বন, তাহলে ওটা কি আমরা দেখতে পাবো? না স্যার আমরা যেমন হাতের সামনের দিক দেখতে পাচ্ছি, পিছনের দিক দেখতে পাচ্ছি না, তেমনি কার্বনেরও আমরা সামনের দিক দেখতে পাবো কিন্তু পেছনের দিক দেখতে পাবো না, একদম সিম্পল। We can look at the front carbon, but we cannot look at the back carbon. Just as our hands, we can look at the front side of our hand, but we cannot look at the back side of our hand. বল কোনো প্রবলেম আছে? না স্যার, না মানে স্যার আমরা সামনের দিকটা দেখতে পারবো কিন্তু পেছনের দিকটা দেখতে পারবো না, একদম সিম্পল। We can look at the front side, but we cannot look at the back side. Similarly for the carbon, we can look at the front carbon, but we cannot look at the back carbon. বল কোনো প্রবলেম আছে? বল এইটা কোনো প্রবলেম আছে? নো স্যার না স্যার, নেক্সট, না স্যার নেক্সট আমাদের পরের কথা। এবার একটা আমি সোজার জন্য আমি একটা রুল বলছি। ব্যাক যে কার্বনটা থাকবে সেটা কিন্তু সার্কেলের বাইরে থাকবে এবং সার্কেলকে টাচ করে থাকবে। ওটা বোঝার সুবিধার জন্য বলছি, মানে ব্যাক কার্বন উইল রিমেন আউটসাইড দ্য সার্কেল and it will touch the circle. ব্যাক কার্বনটা সার্কেলের বাইরে থাকবে
এবং সার্কেল কি করে থাকবে, টাচ করে থাকবে। ভেরি সিম্পল রুল। সো ব্যাক কার্বন will remain outside the circle and it will touch the circle. বল এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। Next, just see hydrogen is on which side? স্যার লেফট। দেখ হাইড্রোজেন ইজ অন লেফট সাইড এন্ড ইট হ্যাজ টাচ দা, আমি একটাই কথা বলেছি, এটা কি কি করে থাকবে, সার্কেলকে কি করে থাকবে, টাচ করে দেন। টাচ করে থাকবে। দেখ হাইড্রোজেন ইজ অন লেফট সাইড and this hydrogen is outside the circle but has touched the circle, but the group has touched the circle. মানে হাইড্রোজেনটা আমি বলেইছি হাইড্রোজেনটা বাঁ দিকে থাকবে, দেখ হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, কিন্তু আমার একটা রুল কি বলেছি, গ্রুপ গুলো কোথায় থেকে থাকবে, সার্কেলের থেকে থাকবে। বল এই রুলটায় কোনো অসুবিধা আছে? না স্যার। হাইড্রোজেনটা বাঁ দিকে রইলো, দেখ হাইড্রোজেনটা বাঁ দিকেই আছে, কিন্তু প্রত্যেকের লাইনটা হচ্ছে সার্কেলের বাইরে থেকে এবং এটা সার্কেলকে টাচ করে আছে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, OH is on which side? স্যার রাইট। দেখ OH is on right side এবং এটা কি করে আছে, সার্কেলকে টাচ করে আছে। OH is on right side and it has touched the circle. Very simple. Next, COOH কোথায় আছে? নিচে। COOH is on the bottom and it has touched the circle. Very simple. বল এটাই কোনো প্রবলেম আছে? তারপর একটা আমি অর্ডার শেখাবো, হাইড্রোজেন লেফট সাইড, হাইড্রোজেন লেফট সাইড and hydrogen has touched the circle. OH right side, just see OH right side and it has touched the circle. Similarly, COOH below, just see COOH below and it has touched the circle. বল কোনো প্রবলেম আছে? এবার একটা রুল শেখাবো, ওই জন্য আমি বললাম, বল কোনো প্রবলেম আছে? তাই গেলি যে বাকিরা কোথায়? না স্যার কোনো প্রবলেম নেই। এইবার হচ্ছে দেখ আমি একটা সিম্পল রুল বলছি, দেখ এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কি আছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? স্যার উল্টো দিকে। ঘড়ি কাঁটার বিপরীত। এটা ঘড়ি কাঁটার বিপরীত দিক না, ঠিক করে চিন্তা কর। আমি দেখাচ্ছি এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন এটা কোন দিকে আছে, ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? আচ্ছা এটা বুঝতে অসুবিধা হতে পারে। দেখ আমি একটা সিম্পল রুল বলছি, হাইড্রোজেন হাইড্রোজেন দেখ মানে ফ্রন্ট কার্বনের হাইড্রোজেন এবং ব্যাক কার্বনের হাইড্রোজেন দুটো কি আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ আছে। ক্লকওয়াইজ। আরে ঠিক একই রকম ভাবে দেখ যে সাইডে ব্রোমিন আছে সেই ক্লকওয়াইজ সাইডে, আছে। দেখ যে সাইডে ব্রোমিন আছে সেই সাইডে কি আছে, OH আছে। একদম সিম্পল। মানে ফ্রন্ট কার্বনে যেখানে বিআর আছে, ব্যাক কার্বনে সেখানে OH আছে, দেখতে পাচ্ছিস? দেখ ফ্রন্ট কার্বনে কি আছে, বিআর আছে, আর ব্যাক কার্বনে কি আছে, কি আছে বল? স্যার OH। ওএইচ। এটাও কি কিভাবে আছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। নেক্সট দেখ ফ্রন্ট কার্বনে CH3 আছে, ব্যাক কার্বনে COOH আছে, দেখ এটাও কিভাবে আছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে যেখানে ক্লকওয়াইজ থাকবে সেখানে তোকে ক্লকওয়াইজ ফলো করতে হবে, মানে তোর নিজের মতো তুই ক্লকওয়াইজ দিকে ভাবতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ভাবতে পারিস, এবার তোরই। মানে গ্রুপ গুলো তুই ক্লকওয়াইজও রাখতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজও রাখতে পারিস, সেটা তোর ইচ্ছা, সেটা আমার জন্য, কিন্তু যেটা রাখবি সেটা নিয়ম করে রাখবি। মানে স্যার যদি যে কোনো একটাকে হচ্ছে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ রাখি তাহলে স্যার সবকটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রাখতে হবে। অবশ্যই এটা একটা রুল, যদি তুই একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রাখিস তুই সবকটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রাখতে হবে। একদম। দেখ হাইড্রোজেন লেফট সাইড, হাইড্রোজেন লেফট সাইড, front carbon hydrogen is here and the back carbon hydrogen is here. So what is the relationship between them? They are clockwise. Similarly, just see in the front carbon there is bromine and in the back carbon there is OH. Just see bromine and OH. What is their relation? They are clockwise. Similarly, just see at the bottom of the front carbon there is CH3. At the bottom of the back carbon there is COOH. Just see
CH3COOH, they are clockwise. So if we follow the clockwise path, means if we follow the clockwise path, we will always have to follow the clockwise path. If we follow the anti-clockwise path, we will always have to follow the anti-clockwise path. ঠিক আছে? দেখ আবার বলছি, লেফট সাইডে হাইড্রোজেন আছে ফ্রন্ট কার্বনে, রাইট সাইডেও হাইড্রোজেন আছে। সরি, ফ্রন্ট কার্বনের লেফট সাইডে হাইড্রোজেন আছে, ব্যাক কার্বনেরও লেফট সাইডে হাইড্রোজেন আছে। দেখ দুটো হাইড্রোজেন কি আছে, ক্লকওয়াইজ আছে। সিমিলারলি দেখ ফ্রন্ট কার্বনের রাইট সাইডে ব্রোমিন আছে, ব্যাক কার্বনের ফ্রন্ট সাইডে OH আছে। দেখ ফ্রন্ট কার্বনের ব্রোমিন আছে এবং ব্যাক কার্বনে OH, দুটোই কিন্তু ক্লকওয়াইজ আছে। ঠিক একই রকম ভাবে দেখ ফ্রন্ট কার্বনের নিচে আছে CH3, ব্যাক কার্বনের নিচে আছে COOH। দেখ CH3COOH, এটাও কিন্তু ক্লকওয়াইজ। মানে যখন তুই ক্লকওয়াইজ ফলো করবি সেটাকে তুই ক্লকওয়াইজ করবি। আমার মনে হয় ক্লকওয়াইজটা ফলো করা সুবিধা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ভুল হতে পারে। যদি ক্লকওয়াইজ ফলো করিস তুই ক্লকওয়াইজ ফলো করবি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফলো করিস তুই অ্যান্টি ক্লকওয়াইজ ফলো করবি। বল কোনো প্রবলেম আছে কিনা কারো? বল কারো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ স্যার। So hydrogen, just see front carbon left side there is hydrogen and the back carbon left side there is hydrogen. So what is the relationship between two hydrogen? These two hydrogens are clockwise. Similarly, front carbon right side bromine, back carbon right side OH. Just see bromine OH, what is the relationship between them? They are clockwise. Similarly, front carbon below COOH, CH3 and a back carbon below COOH. What is the relationship between them? They are clockwise. বল কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হবে, এটা কি ফর্মে ছিল? সহর্স, what is the name of this form? What is the name of this form? স্যার ইক্লিপস স্যার। Eclipsed. So what will be its name? স্যার নিউম্যান ইক্লিপস। Newman? ইক্লিপস। ভেরি গুড। এটা কি নাম আছে? এটা হচ্ছে সহর্স ইক্লিপসড। তাহলে এটার নাম কি হবে? ইক্লিপসডই থাকবে। তাহলে এর নাম হবে হচ্ছে নিউম্যান ইক্লিপসড। এটার নাম ছিল সহর্স ইক্লিপস। আমি আগের দিনই বলেছিলাম যে দুটো ফর্ম আছে, ইক্লিপসড এবং স্ট্যাগার্ড। ইক্লিপসড এবং স্ট্যাগার্ড। তাহলে এটা যদি সহর্স ইক্লিপসড হয় তাহলে এটা কি হবে? নিউম্যান ইক্লিপসড। সো ইফ ইট ইজ সহর্স ইক্লিপসড ইট উইল বি নিউম্যান ইক্লিপসড। বল কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার স্যার। আমার একটা হ্যাঁ প্রশ্ন বল। স্যার বলছি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি ফর্মে আসবে, মানে যেটা থেকে আমাদের কনভার্ট করতে হবে? আপনি হয়তো একটা দিয়ে দেবেন সাইডে যেমন আছে ওই রকম, তারপরে আমাদের কনভার্সনটা করতে মানে হবে। তোকে ফিশার দিয়ে দেওয়া হবে, তোকে সেখান থেকে বলা হবে ফিশার থেকে তুই সহর্স এবং নিউম্যানে কনভার্ট কর। মানে আচ্ছা, ফিশার থেকে তোকে প্রথমে সহর্স করতে হবে, সহর্স থেকে তোকে নিউম্যান করতে হবে, বা তোকে একটা সহর্স দিয়ে দিল সেখান থেকে তোকে নিউম্যান করতে হবে। দুটোই আছে। স্যার আমরা ফিচার্স থেকে মানে করতে পারবো না? মানে আগে কি সহজটা না, দেখাতেই হবে? ডাইরেক্ট করতে পারি না। ফিশার থেকে তোকে প্রথমে সহর্স করতে হবে, তারপরে সহর্স থেকে নিউম্যান করতে হবে। আচ্ছা First Fisher is to be converted into Sahars, then Sahars is to be converted into Newman. বল স্যার Next সহজ করলে তাহলে সহজের যে দুটো আছে সেই দুটোই করতে হবে তো? না না, তুই একটা দেখাতে পারিস। যদি তোকে তখন ফিশার সহর্স নিউম্যান বলে, সহর্স এবং নিউম্যান, তখন তুই যে কোনো একটা দেখাতে পারিস। এবার ইক্লিপসটা তোকে প্রথমে দেখাতেই হবে, তাহলে তো তুই পারবি না। তোকে তো ইক্লিপসটা দেখাতেই হবে, নাহলে তুই স্ট্যাগার করতে পারবি না। বুঝতে পেরেছিস? না, আমার মনে হয় তুই ফিশার থেকে প্রথমে করলি সহর্স ইক্লিপস, সহর্স থেকে তুই নিউম্যান ইক্লিপস করে দিস, তাহলে 5টা নম্বর পেয়ে দিবি। বুঝতে পারলি? এবার বল। হ্যালো, পালিয়ে গেলি নাকি? স্যার আছি স্যার। নেক্সট, এবার হচ্ছে আমরা স্ট্যাগার্ড থেকে নিউম্যান করবো। HOH COOH, আর এটা হচ্ছে CH3BRH। বলতো হুইচ ওয়ান ইজ দ্য ফ্রন্ট কার্বন এন্ড হুইচ ওয়ান ইজ দ্য ব্যাক কার্বন? একটা একবার ফোকাস করবে না। কোনটা ফ্রন্ট কার্বন কোনটা ব্যাক কার্বন? এই তো স্যার আপনার কার্সারটা যেটাতে রয়েছে ওটা ফ্রন্ট কার্বন, আর যেটা আছে সেটা কি হবে? ফ্রন্ট কার্বন স্যার। ফ্রন্ট কার্বন। এন্ড হোয়াট ইজ দিস? COOH টা স্যার যেটাতে ঝুলছে সেটা হচ্ছে স্যার ব্যাক ইয়েস, কার্বন। ব্যাক কার্বন। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফ্রন্ট কার্বন, উপরেরটা কি হচ্ছে? ব্যাক কার্বন। একই রকম। তো the bottom one is front carbon and the top one is back carbon. বল কোনো প্রবলেম আছে?
বল কোনো প্রবলেম আছে? আছে। Next, next, what is our rule? Next, you have to draw a সার্কেল। just see. We have drawn a circle. Very good. We have drawn a circle. Next, look at the front curve. What is on the top? What is on the top? CS3। Just see. CH3 remains on the top from the center. মানে আমি একদম সিম্পল বলছি, ফার্স্ট কি করতে হবে, একটা সার্কেল আঁকতে হবে। নেক্সট কি হবে, এই কার্বনটা কোথায় আছে, সার্কেলের সেন্টারে আছে। নেক্সট সিএইচসি টা কোন দিকে আছে, উপর দিকে। দেখ সিএইচসি টা উপর দিকে। এবার বলতো ব্রোমিনটা কোন দিকে আছে, লেফট হ্যান্ড সাইডে স্যার। দেখ ব্রোমিনটা সেন্টার থেকে কোন দিকে গেল, লেফট হ্যান্ড সাইড নিচের দিকে। আর হাইড্রোজেনটা কোন দিকে আছে, রাইট হ্যান্ড সাইড নিচের দিকে। দেখ হাইড্রোজেনটা রাইট হ্যান্ড সাইড, ব্রোমিনটা লেফট হ্যান্ড সাইড নিচের দিকে, ওই জন্য ব্রোমিনটা লেফট হ্যান্ড সাইড নিচের দিকে গেল। হাইড্রোজেনটা রাইট হ্যান্ড সাইড নিচের দিকে, হাইড্রোজেনটা রাইট হ্যান্ড সাইড নিচের দিকে গেল। বল অন্য কারোর প্রবলেম আছে কিনা, গোপাল ছাড়া বাকিটা কোনো অসুবিধা আছে? এটা খোল, তাহলে বুঝবোটা কি করে রে, বলুন। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পারিসনি? কি একটা বলে হ্যাঁ স্যার বল। বুঝেছি বললাম। বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। Next, CH3 is on the top, so just see CH3 is on the top. Bromine is on left side, just see bromine is on left side, bottom. Hydrogen is on right side, so hydrogen is on right side, bottom. Next, এবার আমরা দেখবো যে ব্যাক কার্বন। ব্যাক কার্বনটা কি রুল? হোয়াট ইজ দ্য রুল অফ দ্য ব্যাক কার্বন? ব্যাক কার্বনের রুল কি? স্যার সার্কেলের বাইরে স্যার থাকবে, দেখা যাবে। সার্কেলের বাইরে থাকবে এবং সার্কেল স্টেশনের কোথায় থাকবে? কাজ কাজ করে করে থাকবে। থাকবে। Very good. Back carbon will remain outside the circle and it will টাচ দ্য very সার্কেল। good. Back carbon will remain outside the circle and it will touch the circle. Very good. Back carbon টা সার্কেলের বাইরে থাকবে কিন্তু সার্কেলকে টাচ করে থাকবে। নেক্সট এবার বলতো হাইড্রোজেন ইজ অন হুইচ সাইড? স্যার লেফট হ্যান্ড সাইড। Left hand side, top or bottom? টপ স্যার। Top. Just see, hydrogen is on left hand side top and it has touched the circle. সার্কেল। Any problem? No. নো স্যার। Next, OH is on which side? Right hand side bottom. এই top মারবো sorry. একটা কানের গোড়ায়। OH কোন হুম। সাইডে আছে? Right hand hand side side এর টপ। তুই বললি কি রাইট হ্যান্ড সাইড? bottom বলেছি, ভুল করে বলে ফেলেছি। Next, OH is on which side? Right hand side top. হুম। And it has touched the Circle. next COOH is where? Where is COOH? It is on the bottom of bottom এ আছে। হুম। It is on Very the good. bottom. Is on the bottom and it has touched the Circle. very good. না তোদের করতে দেবো দুটো। বুদ্ধি স্যার করে আমার একটা হ্যাঁ ডাউট বল। স্যার আগের যে ডায়াগ্রামটা দেখলাম, আগের হ্যাঁ। ডায়াগ্রামে যে এই যে দেখুন এই যে সিএইচ টা একদম তলায় আছে, ওটাকে আমরা কিন্তু নিচেতেই প্লেসড রাখছি, বাট এখানে মানে উপর মানে সাইডেরটাকে আমরা উপরে তুলে দিচ্ছি। একবার দেখুন। এটা তো স্ট্যাগার্ড ওই জন্য। না না, নিউম্যানসটাই বলছি। আর নিউম্যানের স্ট্যাগারটা দেখ, এই সোর্সের স্ট্যাগারটা দেখ, সিএসটা উপর দিকে নেই, অ্যাঙ্গেলটা তুই লক্ষ্য কর, সিএসটা কোন দিকে আছে তুই যেটা বলছিস, হুম, ওটা তাই জন্য উপরে উপর আছে দিকে, ওই জন্য উপর দিকে তুলছি। ও, উপরে আছে বলে ওকে উপর দিকে তুলছি, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর নিচে থাকলে ওকে কোন দিকে তুলতাম? নিচে দিতাম। ভেরি গুড। বল বাকিতে কোনো প্রবলেম আছে? নেক্সট এবার তোদের একটা করতে আমি আগে রেখেছি, এই দুটো চলতো, এই দুটো না দেখে করিস না, শহর থেকে দেখে করিস না, কি করতে হবে স্যার? শর্টস থেকে নিউম্যান কর, এই যে শর্টস গুলো দেখে দেওয়া আছে সেগুলো নিউম্যান। ওকে স্যার। একই রুল ফলো হবে।
স্যার হ্যাঁ বল। ফার্স্টেরটায় দেখুন স্যার কাইরাল কার্বন নেই। ভাইরাল কার্বন নেই? হ্যাঁ স্যার, দুটো এইচ রয়েছে। তাতে তোর কি অসুবিধা হচ্ছে? আমি তো একটা এমনি কনভার্সন দিয়েছি, আমি তো ওকে কনভার্সন স্যার। দিয়েছি, এমনি কনভার্সন করতে দিয়েছি। পারবি, ওই জন্য একই ধরনের জিনিস, ওই জন্য আমি দিলাম। স্যার হয়ে গেছে। পরেরটা কর। একটা হয়ে গেছে, আরেকটা কর। আরেকটা একটু একটু ক্যালমা আছে, ওই জন্য দিয়েছি। সেটা একটু অন্য চেঞ্জ করা আছে, বুদ্ধি করে করবো, মানে তোদের কমান ছবি আসবে না। স্যার দুটোই তো সেম, খালি ওরিয়েন্টেশন চেঞ্জ করা। ওরিয়েন্টেশন চেঞ্জ করছে, একদম দুটো সেম, ঠিকই বলেছিস। স্যার হয়ে গেছে। দুটোই হয়ে গেছে, লাস্টটা পারলি? হ্যাঁ স্যার। বল, বাকি কারোর প্রবলেম হচ্ছে? লাস্টটা কেউ একজন বলে ফেল, লাস্টটা একটু চেঞ্জ করা আছে, ওই জন্যই বলছি। কেউ একজন বলে ফেল। লাস্টটা একটু চেঞ্জ করা আছে, ওই জন্য বল, কেউ একজন বলে ফেল। বল, কেউ একজন বল। স্যার সবকটা একই সাইডে দিয়ে দেওয়া হয়েছে, মানে দুটো এইচই দেখুন এক সাইডে রয়েছে, আর এইচ আর ওএইচটাও একই দিকে রয়েছে। কোনো অসুবিধা নেই, তুই কর না, হয়ে গেছে স্যার। একটু বলে ফেল। মানে জিনিসটা আমি যেরকম ভাবে বুঝিয়ে বললাম সেরকম ভাবে বল। ওই তো স্যার, যেটা হচ্ছে স্যার সামনের কার্বনটা একদম সেন্টারে হবে বলে আমি সেকেন্ডারটা বলছি। হ্যাঁ স্যার, আর সেকেন্ডের টেবল এটা সহজ কর। ওটা তো মানে গোলের একদম মাঝখানে হবে, আর হুম, লেফট হ্যান্ড সাইডের যেটা এইচটা রয়েছে ওটা তো লেফট হ্যান্ড সাইডেরই হবে, হুম। আর একটা এইচ যেখানে রয়েছে ওটাকে রাইট হ্যান্ড সাইডের এইচ হয়ে যাবে। সামনেরটা হয়ে গেল, এবার পিছনের কার্বনটা আর তো দেখা সিএসসি টা যাচ্ছে কোথায় না। গেল? সিএসসি টা উঠে গেল? সিএসসি তো স্যার নিচে। স্যার সিএস এর নিচে যাবে। এটা বল, ওটা তো স্যার নিচে। বলতে হবে তো, তখন তো একটা হ্যাঁ ইন্টারভিউ স্যার, করবো, ওটা বলতে হবে। ঠিক আছে স্যার। বল। সিএসসিটা নিচে গেল, হ্যাঁ, আর পিছনের কার্বনটা তো দেখা যাচ্ছে না, তো হ্যাঁ, সিএইচ3টা উপরে রয়েছে, সিএইচ3টা উপরে বসিয়ে হ্যাঁ, দেবো। আর ওএইচটা এরকম লেফট হ্যান্ড সাইড নিচে রয়েছে, তো ওটা ওএইচটাকে লেফট হ্যান্ড সাইড নিচে, আর এইচটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিচে রয়েছে, তো এইচটাকে রাইট হ্যান্ড সাইড ভেরি নিচে গুড, বসিয়ে দেবো। ভেরি গুড। বল, অন্য কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এইবার একটা নতুন সিস্টেম এসেছে, ডিএল নোমেনক্লেচার। খুব সোজা, যেভাবে কথাগুলো বলবো সেরকম। আমাদের কিছু কিছু অ্যাটমকে আমরা হিটারো অ্যাটম হিসেবে কনসিডার করি, একদম simple। কিছু কিছু অ্যাটমকে আমরা হিটারো অ্যাটম হিসেবে কনসিডার করি। কি কি অ্যাটম? আমি সিম্পল কিছুগুলো, যেগুলো বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, একদম সিম্পল মাথায় রাখি, যেগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেগুলোকে আমরা সাধারণত হেটারো অ্যাটম হিসেবে কনসিডার করি। যেমন আমি এক্সাম্পল নিচ্ছি, হেটারো অ্যাটম হিসেবে জেনারেলি কনসিডার করা হয় হচ্ছে OH, NH2, বা যে কোনো হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে কনসিডার করা হয়। তাহলে আমি কি বলছি? ফার্স্ট আমাদের হেটারো অ্যাটমকে শিখতে হবে। হেটারো অ্যাটম কোনগুলো? হেটারো অ্যাটম বলতে আমরা বুঝি যেগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেমন OH বা NH2, বা যে কোনো হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা হেটারো অ্যাটম হিসেবে ধরি। তো ফার্স্ট we have to identify the heteroatom. What is heteroatom? Heteroatom means the atom
which has very high electronegativity. Just consider OH, NH2, and any halogen, means fluorine, chlorine, bromine, iodine. All these are heteroatoms. Why? OH has very high electronegativity due to the presence of oxygen. NH2 has very high electronegativity due to the presence of nitrogen. And fluorine, chlorine, bromine, iodine, all these are very highly electronegative, we know. তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে হেটারো অ্যাটমটাকে চিনতে হবে। হেটারো অ্যাটম বলতে যে পরমাণুগুলোর হাইলি ইলেকট্রোনেগেটিভিটি আছে, মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ। যেমন OH, OH কেন ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন থাকার জন্য। NH2 কেন ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন থাকার জন্য। আর সমস্ত হ্যালোজেন, আমরা জানি সমস্ত হ্যালোজেন খুব ইলেকট্রোনেগেটিভ, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সমস্ত বেশি ইলেকট্রোনেগেটিভ। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। স্যার হেটারো অ্যাটমের ব্যাপারটা বুঝলাম না, আরেকবার একটু হেটারো অ্যাটম মানে এই অ্যাটম গুলো অন্যগুলোর সঙ্গে একটু ডিফারেন্ট, এইটা বোঝাতে। আচ্ছা। নেক্সট হচ্ছে হেটারো অ্যাটমটা যদি বাঁ দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এল, আর যদি হেটারো অ্যাটমটা ডান দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ডি। সো ইফ hetero atom is on the left side, we called it L, and if hetero atom is on the right hand side, we called it D. একদম সিম্পল। hetero atom যদি বাঁ দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে L, আর hetero atom যদি ডান দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে D। একদম সিম্পল। তো আরেকবার বলছি, hetero atom কাদের বলে? যে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কাকে বলি? OH, NH2 বা যে কোনো হ্যালোজেন, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো খুব ইলেকট্রোনেগেটিভ। কেন ইলেকট্রোনেগেটিভ? ওইসটাই বা কেন ইলেকট্রোনেগেটিভ? NH2 বাই কেন ইলেকট্রোনেগেটিভ? ওইসটা ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন থাকার জন্য, NH2 ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন থাকার জন্য। আর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো তো আমরা জানি, হ্যালোজেন তো খুবই ইলেকট্রোনেগেটিভ। তো ওই জন্য ওগুলোকে আমরা হেটারো অ্যাটম হিসেবে কনসিডার করি। So OH, NH2, all these are heteroatom. Why? As OH has oxygen, NH2 has nitrogen. Now these atoms are highly electronegative. Now just consider the halogens. What are the halogens? Fluorine, chlorine, bromine, iodine. We know all these are highly electronegative. Now what is the conclusion? If heteroatom is on the left hand side, we called it L. And if heteroatom is on the right hand side, we called it D. বল কোনো প্রবলেম আছে? যদি হেটারোঅ্যাটমটা বাঁ দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এল, আর যদি হেটারোঅ্যাটমটা ডান দিকে থাকে সেটাকে আমরা কি বলবো? ডি। বল কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার। নেক্সট ফার্স্ট মলিকুলটা COOH, OH, CH3. What is the heteroatom? First consider which one is the heteroatom. কোনটা স্যার হেটারোঅ্যাটম? ওইচ। OH কোন সাইডে আছে? OH. Left side. Left hand side. So we called it এল। L. Very good. এর তাহলে আরেকবার বলছি, এই যে মলিকুলটা নিলাম, what is the heteroatom here? OH is the heteroatom. Where it is present? It is present on the left side. So we called it L. একদম সিম্পল। এখানে আমরা হেটারোঅ্যাটম কোনটাকে নিলাম? OH. OH কোন দিকে আছে? বাঁ দিকে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে L। বল কোনো প্রবলেম আছে? No, sir. সো হিয়ার এত ভাষা আমি লিখেছি, ভাষা এত পড়তে হবে না, বুঝে গেলে কোনো জিনিসগুলো কিচ্ছু নয়, এগুলো কিছু কিছু রুল লেখা আছে, বুঝতে পারলি? প্রথম হচ্ছে OH is on which side? OH is the heteroatom. It is on which side? It is on left side. So I called it L. Now let's consider the second molecule. Which one is the heteroatom? Consider the second molecule. Which one is the heteroatom? OH, OH. It is on which side? Right hand side. right side, So we called it D, very good. নেক্সট আমরা সেকেন্ড মলিকুলটাকে কনসিডার করি। এখানে কি হচ্ছে দেখ, ওইচটা হচ্ছে হেটারোঅ্যাটম, সেটা কোন দিকে আছে? ডান দিকে আছে, ডান দিকে আছে।
তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ডি, একদম সিম্পল। সো here which is on which side? Which is the heteroatom and it is on which side? It is on right side. So we called it D. Any problem? বলো বাকিরা মুখ খোলো, যারা মুখ খোলো। বাকিরা কোথায় গেলে গো? হাওয়ায় গেলে নাকি? স্যার বুঝতে না স্যার প্রবলেম নেই। হ্যাঁ স্যার প্রবলেম নেই। নেক্সট স্যার আমরা একটা কোশ্চেন আছে হ্যাঁ বল। স্যার COOH তো স্যার দুটো হচ্ছে অক্সিজেন রয়েছে, তাহলে তো স্যার ওটা বেশি না না ওই রকম না, যখন সিঙ্গেল ওইস থাকবে এইগুলো করে। আচ্ছা স্যার ঠিক আছে। ইডব্লিউএস একটা ফাংশন আছে, অ্যাসিড ফাংশন আছে। ইডব্লিউএইচ এর ওইস দেখলে হবে, এটা হচ্ছে সাইড চেনে থাকে, মানে কাইরাল কার্বনের সাথে যুক্ত। ওকে নেক্সট এটা বল, CO2H HCH3CH3, এইটাই কোনটা হেটারোঅ্যাটম হবে? এটা আবার বুদ্ধিদীপ্ত কাজ। দেখ এখানে মজাদার হচ্ছে হাইড্রোজেনটা তো ছেড়ে দে, হাইড্রোজেন কখনো হেটারোঅ্যাটম হয় না। তাহলে কোন কোনগুলো আছে? CO2H আছে, C6H5 আছে এবং CH3 আছে, দেখতে পাচ্ছিস? হাইড্রোজেন কখনো হেটারোঅ্যাটম হয় না। তাহলে দেখ এখানে কি কি আছে? CO2H, C6H5 এবং CH3। মজাদার হচ্ছে দেখ CH3, C6H5 এবং CO2H এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট? স্যার CH3। CH3। তাহলে যেখানে তোর হচ্ছে মানে এই গ্রুপগুলো নেই, একদম সিম্পল আমি বলছি, যেখানে তোর OH, NH2 বা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো নেই, তাই সেক্ষেত্রে কি করে আমরা হেটারোঅ্যাটম কনসিডার করব? দেখ এটা আমি সিম্পল লিখছি। দেখ এটার ক্ষেত্রে দেখ হাইড্রোজেনটাকে ছেড়ে দে, হাইড্রোজেনটা আমরা কখনো ধরি না। দেখ CO2H, C6H5, CH। সবসময় মাথায় রাখবি যখন ওই রকম হেটারোঅ্যাটম থাকবে না, তখন সবচেয়ে যে ছোট গ্রুপটা হাইড্রোজেন বাদ দিয়ে সবচেয়ে যে ছোট গ্রুপটা সেটাকে আমরা বলবো হচ্ছে হেটারোঅ্যাটম। আরেকবার বলছি, হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে বাকি তিনটে গ্রুপ কি আছে? CO2H, C6H5 এবং CH। কোনটাকে ধরবো হেটারোঅ্যাটম? এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে ছোট গ্রুপ। ছোট গ্রুপ কোনটা? CH3। তো leaving hydrogen, what are the other groups present? Other groups are CO2H, C6H5 and CH3. Now which one will be considered as the heteroatom? Remember one thing, the smallest group will be considered as the heteroatom. What is the smallest group here? Among CO2H, C6H5 and CH3? CH3 is the smallest group. বল কোনো প্রবলেম আছে? নো স্যার। আবার বলছি, CO2H, C6H5, CH3, হাইড্রোজেনটা কখনো ধরবো না। CO2H, C6H5 and CH3. And which one is the smallest group? CH3 is the smallest group and it is the heteroatom. We consider the smallest group as the heteroatom. Well, any problem? Now this CH3 is on which side? স্যার লেফট Left side. তাহলে এটাকে আমরা কি বলবো? এল। ভেরি গুড। নাও এবার আমরা দেখবো CH3 টা কোন সাইডে আছে। দেখ CH3 টা কোন দিকে আছে? বাঁ দিকে আছে, তাই জন্য এটাকে আমরা কি বললাম? এল। So next we have to look at the side of the CH3. Now CH3 is on which side? CH3 is on the left side. So we called it L. Any problem? নো স্যার। বাকিরা কোথায় গেলি রে? নো স্যার। আচ্ছা স্যার। প্রবলেম আছে? না স্যার। নেক্সট না স্যার। এবার আমরা বলবো হচ্ছে দেখ C2H5A ফ্লোরিন CH3, এখানে কটা হেটারোঅ্যাটম আছে বলতো? How many heteroatoms are present? Two. Which ones are the heteroatoms? F আর CL। F and Cl. So let us take this molecule C2H5 CH3 fluorine chlorine. Now which one are the heteroatoms here? স্যার হ্যাঁ বল। স্যার বলছি কি একটা জিনিস বুঝতে পারছি না, আমি হেটারোঅ্যাটমের ব্যাপারটা বুঝতে পারছি না, কি করে ডিফাইন করব কোনটা হেটারোঅ্যাটম? হেটারোঅ্যাটম মানে
আমি আবার বলেছি হেটারোটম হিসেবে তিনটে জিনিস ধরা হয়, OH, NH2 বা যে কোনো হ্যালোজেন। ঠিক আছে, OH, NH2 বা যে কোনো হ্যালোজেন। ঠিক আছে, আর যেখানে এগুলো থাকবে না তখন তুমি এই যে রুলটা স্মলেস্ট গ্রুপ এইরকম রুল আছে, বুঝতে পারলি? বল স্বপ্নময় আর কি অসুবিধা আছে বল? না আর কোনো অসুবিধা নেই। মানে OH, NH2 বা যে কোনো হ্যালোজেন, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা বলবো যে হেটারোটম। কিন্তু যেখানে এগুলো থাকবে না তখন আমাদের এই স্মলেস্ট গ্রুপটা খুঁজে বার করতে হবে। নেক্সট, এবার বল হাউ মেনি হেটারোটমস আর হিয়ার? স্যার দুটো। What are the heteroatoms? What are the heteroatoms? স্যার ফ্লুরিন আর Sir, ক্লোরিন। 2. Fluorine and chlorine. Now chlorine is on wait, fluorine is on which side? লেফট হ্যান্ড সাইড স্যার। Left hand side. So it is acha. Chlorine is on which side? ক্লোরিন স্যার রাইট। So it will be ডি yeah, and fluorine is on which side? লেফট সাইড। Left side. So it will be এল তাহলে এইটা কেমন একটা শোনাচ্ছে না, DL, এরকম বিচ্ছিরি শোনাচ্ছে না? DL বলে কোনো জিনিস হয়? DL বলে কোনো জিনিস কি হয়? বল এটা আগে বল। তোরা নিজেই বললি যে chlorine is on right side, so we called it D, and fluorine is on left side, we called it L. কিন্তু এই DL বলে কোনো কথা হয় কি? বিচ্ছিরিটা এটা শোনাচ্ছে না DL, কথাটা কোনো মানে আছে? না স্যার। তাই জন্য আমাকে গ্রুপ গুলোর নাম করতে হবে। ওই জন্য ডি এর পাশে কি আছে? ডি কার সাথে আছে? স্যার ক্লোরিন ডি ক্লোরো। ক্লোরিন, ওই জন্য ডি ক্লোরো। আর এল কার সঙ্গে আছে? ক্লোরিন। ফ্লুরিন, ওই জন্য এল ফ্লুরো। আবার বলছি ক্লোরিনটা ডান দিকে আছে তাই জন্য এটাকে আমরা বললাম হচ্ছে ডি, আর ফ্লুরিনটা বাঁ দিকে আছে তাই জন্য এটাকে আমরা বললাম হচ্ছে এল। তাই কি আমরা বিচ্ছিরি শোনাচ্ছি না ডিএল, এটা কি কোনো মানে আছে? ডিএল বলে কথাটা কোনো মানে আছে? মানে তো নেই। তো ওই জন্য আমাকে গ্রুপের নামটা বলতে, তাই জন্য বলছি আমরা ডি কার সাথে আছে? ক্লোরিনের সঙ্গে, তাই জন্য ডি ক্লোরো। আর এল কার সঙ্গে আছে? ফ্লুরিনের সঙ্গে, তাই জন্য এল ফ্লুরো। তো fluorine is on right hand side, so we called it D, and fluorine is on left hand side, we called it L. So is there any meaning if we call DL? Is there any meaning? No, there is no meaning. So what is our work? We have to name the groups. So D is present in which group? Chlorine. So it is D-chloro. And L is present in which group? Fluorine. So it is L-fluoro. বল কোনো প্রবলেম আছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। স্যার বলছি কি নোমেনক্লেচারটা কি অ্যালফাবেট ওয়াইজ লিখতে হবে? ভেরি গুড, ভেরি গুড। কেন ডিটা আগে লিখেছি এটা তোদেরই কোশ্চেনটা করা উচিত ছিল। ভেরি গুড। ডিটা কেন আগে লিখেছি, এলটা কেন পরে লিখেছি? ডি আর এল এর মধ্যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? স্যার ডি। তাই জন্য ডিটা আগে লিখেছি। নাহলে তো তুই হিজিবিজি লিখে দিতে পারছিস এল ফ্লুরো ডি ফ্লুরো। কেন কেন এটা লিখলাম না? ভেরি গুড। You have to follow the alphabetical order among D and L. Which one is earlier? D is earlier. আমি এটা বলতেই যাচ্ছিলাম তার আগেই ও প্রশ্নটা করে দিল। Among D and L, which one is alphabetically earlier? We know D is earlier. So D is named first, then comes L. মানে D এবং L এর মধ্যে কোনটা আগে? অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? অবশ্যই D টা আগে। তাই জন্য D টা আমরা আগে লিখলাম, পরে L টা লিখলাম। So among D and L, which one is alphabetically earlier? We know alphabetically D is earlier. So we first name D, then L. Well, any problem? নো স্যার। নো স্যার। বাকিরা কোথায় গেলি রে? স্যার না স্যার, বল বাকিরা কোথায় গেলি? এবার আমরা একটা নতুন মলিকিউল সি OH CNH2H HOH CH। আচ্ছা এই ধরনের মলিকিউলটাকে আমরা কি বলি?
একটা কার্বনের সঙ্গে দেখ এই কার্বনটার সঙ্গে কি আছে COOH গ্রুপও যুক্ত আছে এবং NH2 গ্রুপও যুক্ত আছে। দেখ এই কার্বনটার সঙ্গে কি যুক্ত আছে COOH যুক্ত আছে এবং NH2 যুক্ত আছে। এই ধরনের জিনিসকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানে একটা কাইরাল কার্বনের সঙ্গেই যদি কি থাকে COOH থাকে এবং NH2 থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো if one chiral carbon, this is the chiral carbon, this chiral carbon contains NH2 and COOH group togetherly, then we called it amino acid. আগে আমি এইটুকুনি হিন্টস বলি, মানে একটা কার্বন তার মধ্যে যদি COOH এবং NH2 গ্রুপ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো if COOH and NH2 group are present in the same carbon, then we called it amino acid. যদি COOH এবং NH2 গ্রুপ একই কার্বনের সঙ্গে থাকে সেটাকে আমরা বলি যে অ্যামাইনো অ্যাসিড। কোনো প্রবলেম আছে? নেক্সট, হুইচ ওয়ান আর দ্য কাইরাল কার্বন? বল, হুইচ ওয়ান আর দ্য কাইরাল কার্বন? আমি গোল করে দেখাচ্ছি অলরেডি। স্যার 2 2 আর and 3 2 and 3. Now which one are the chiral carbon? 2 and 3. বল, any problem? বল, কোনো প্রবলেম আছে? No, না sir. স্যার 2 and 3 are the chiral carbon. Next, how can we consider the heteroatom? এটা কোশ্চেনটা আসবে অ্যামাইনো অ্যাসিড। How can we consider the heteroatom in amino acid? এবার আমার প্রশ্নটা আসবে যে অ্যামাইনো অ্যাসিড আমি কিভাবে হেটারোঅ্যাটমটা কনসিডার করব? ঠিক আছে, দেখ কতগুলো chiral কার্বন আছে দেখতে পাচ্ছিস? How many chiral carbons? দুটো স্যার 1 and 2. 1 and 2. তাই তো? This is 1 and this is 2. Next, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে হেটারোঅ্যাটম ক্যালকুলেট করার সময়, মানে হেটারোঅ্যাটম নেওয়ার সময় আমরা সর্বদা ফার্স্ট কাইরাল কার্বনটাকে দিই। কোনো কিন্তু রুল। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কোনটাকে দেখবো? সর্বদা ফার্স্ট কাইরাল কার্বনকে দেখব। তাহলে এখানে কটা কাইরাল কার্বন আছে? একটা আর দুটো। আমরা কোনটাকে দেখবো? প্রথম কাইরাল কার্বনকে। So for amino acid, we have to look at the first chiral carbon. So this is the first and this is the second chiral carbon. অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কোনটা কনসিডার করতে হবে? প্রথম কাইরাল কার্বনটা। এটা কোনোদিন রুলটা ভুলবি না। For amino acid, you have to consider the first chiral carbon. এই বারবার কিন্তু রুলটা ওই জন্য বলছি। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা ফার্স্ট কাইরাল কার্বনটাকে কনসিডার করব। Now what is the hetero group? স্যার NH2 H2. It is on which side? লেফট হ্যান্ড সাইড স্যার Left hand side. So we called it. L Very good. তাহলে আরেকবার বলছি, এখানে দুটো কাইরাল কার্বন আছে, এই একটা কাইরাল কার্বন এবং এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন এবং এই একটা কাইরাল কার্বন। এবার মজাদার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে রুলটা হচ্ছে আমরা প্রথম কাইরাল কার্বনটাকে কনসিডার করব। প্রথম কাইরাল কার্বন, একদম সিম্পল। প্রথম কাইরাল কার্বন, প্রথম কাইরাল কার্বনটাকে যদি কনসিডার করি, কোনটা হেটারোঅ্যাটম? দেখ NH2 টা হেটারোঅ্যাটম। এটা কোন দিকে আছে? কোন দিকে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে এল। একদম সিম্পল। So for amino acid, there are two chiral carbons. This is the first and this is the second. We have to consider only the first chiral carbon. Only the first chiral carbon. Now, which one is the heteroatom? NH2 is the heteroatom. It is on which side? It is on left side. So we called it L. Any problem? নো স্যার বাকিরা বল, কোনো প্রবলেম আছে? No, sir. স্যার হ্যাঁ বল স্যার। Sir. বল, কি বললি? কি একটা বললো স্যার। স্যার বলছি তাহলে রিয়ার কাইরাল কার্বনটাকে কোন জায়গাটাতে কনসিডার করা হবে? আসছি, সেটা কার্বোহাইড্রেট। আসছি, ওটা দিয়ে আসছি। কি একটা স্যার বললো। নেক্সট,
এবার আমরা পরে ওই যেটা কোশ্চেন করছি যে আমরা কার্বোহাইড্রেট মলিকিউল, কার্বোহাইড্রেট মলিকিউল মানে একদম সিম্পল। এখন কার্বোহাইড্রেট পরের সেমে তোদের ডিটেলসে আছে। এখন আমি একটা সিম্পল তোদের আইডিয়া দিচ্ছি, যেখানে প্রথমে CH2 গ্রুপ থাকবে এবং লাস্টে CH2OH গ্রুপ থাকবে। এখন তো সিম্পল আইডিয়া দিচ্ছি এখন। সো কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা মলিকিউল যেখানে প্রথমে কি থাকবে CHO এবং লাস্টে CH2OH। সো carbohydrates are molecules which contains a CHO on the top and CH2OH at the bottom. বল কোনো প্রবলেম আছে? না স্যার। Carbohydrates are the molecule which contains, just I am giving a simple idea. It contains a CHO at the top and CH2OH at the bottom. Now which one are the chiral carbons? অনেকবার বলেছি, which one are the chiral carbons? আমি কার্সার দেখাচ্ছি। How many chiral carbons are there? বলো, how many chiral carbons? স্যার চারটে। স্যার চারটে। This is 1, this is 2, this is 3, and this is 4. This is 1, this is 2, this is 3, and this is 4. বল কোনো প্রবলেম আছে? কতগুলো কাইরাল কার্বন আমরা দেখতে পাচ্ছি? চারটে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বল অসুবিধা আছে? বল কোনো অসুবিধা আছে? So this is 1, this is 2, না, this স্যার। is 3, and this is 4. কার্বোহাইড্রেট মলিকিউলের ক্ষেত্রে একটা রুল আছে। রুলটা কি? আমরা লাস্ট কাইরাল কার্বনটাকে দেখবো। এই যে আমাকে সৃজন প্রশ্ন করেছিল যে আমরা কখন লাস্ট দেখবো। কার্বোহাইড্রেট মলিকিউলের ক্ষেত্রে কিন্তু আমরা লাস্ট কাইরাল কার্বন, তাহলে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্ট এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কিন্তু লাস্টটা দেখবো। এইটাই রুল। ঠিক আছে? সৃজনই আমায় কোশ্চেনটা করেছিল যে কখন আমরা লাস্ট দেখবো। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্ট এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা লাস্ট কাইরাল কার্বনটা দেখব। তাহলে বলতো লাস্ট কাইরাল কার্বনে কোনটা হেটারো অ্যাটম? এক হলুদ দিয়ে করা আছে। স্যার OH ওই সেটা কোন সাইডে আছে? রাইট রাইট হ্যান্ড সাইড স্যার। রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে আমরা কি বলবো? যে গ্লুকোজ হোক, হাতির মাথা হোক, সেসব জানার দরকার নেই। কি বলবো? ইনাইল। গ্লুকোজ ল্যাকটোজ পড়েছি পরের সেমে। বলে এটা ডিনাইল। D. ভেরি গুড। তাহলে আরেকবার বলছি। So this is the first chiral carbon, this is the second chiral carbon, this is the third chiral carbon, and this is the fourth chiral carbon. Now for carbohydrate, you have to consider the last chiral carbon. Now which one is the heteroatom? Just see. Which is the heteroatom? It is on right side. So we called it D. বল কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট লাস্টেরটা পরেরটা বলে ফেল। পরেরটা বলে ফেল। হয়তো স্যার লেফট হ্যান্ড সাইডে ওইচটা রয়েছে, তার জন্য স্যার গ্লুকোজ হচ্ছে। পরেরটা কি হবে? লেফট হ্যান্ড সাইডে আছে তো ওটা এল হবে। লেফট হ্যান্ড সাইডে স্যার ওইচটা রয়েছে। L. ভেরি গুড। লেফট হ্যান্ড সাইডে ওইচটা রয়েছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো? L. এল গ্লুকোজ স্যার। এল। এল। ভেরি গুড। গ্লুকোজ রাখো না। গ্লুকোজ তোরা বায়োকেমিস্ট্রি শিখবি এবং পরের সেমে আমাদের কেমিস্ট্রি। তুই বল এল নাই। এল হবে স্যার, এল। কারুর কোনো প্রবলেম আছে? কারুর কোনো প্রবলেম আছে? না স্যার। না না, স্যার। স্যার। নেক্সট এবার আরেকটা নোমেনক্লেচার আছে, সেটাও খুব সোজা। আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচার তা পড়ে এসেছি সেই চিসে, তবুও আমি বলছি। দেখ আমরা একটা কার্বনের সঙ্গে চারটে অ্যাটম আছে। ধর ধরলাম আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। আমরা চারটে অ্যাটম কার্বনের সঙ্গে। কার্বনের তো চারটে হাত আমরা জানি, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। তাহলে মাথায় রাখ, একদম সিম্পল, যার অ্যাটমিক নাম্বার বেশি সে আগে আসবে। যার অ্যাটমিক নাম্বার বেশি সে আগে আসবে। তাই জন্য আয়োডিনটা সবার আগে এলো, ব্রোমিন তারপরে এলো, তারপরে ক্লোরিন এলো, তারপরে ফ্লুরিন এলো। ফার্স্ট রুল কি? Let us consider 4 groups attached to the carbon. What are the 4 groups? Iodine, bromine, chlorine, and fluorine. Iodine, bromine, chlorine, and fluorine. Now,
Which one has the highest atomic number? Just remember the periodic table. Which one has the highest atomic number? We know iodine has the highest atomic number. Then comes bromine. Then comes chlorine. And then comes fluorine. So iodine will come first. Then comes bromine. Then comes chlorine, and then comes fluorine. আরেকবার বলছি, first we have to consider atomic number. Which one is the highest atomic number? We know iodine has the highest atomic number. So iodine comes first, then comes bromine, then comes chlorine, and last comes fluorine. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার। তো আয়োডিন সবার প্রথমে এলো, তারপরে এলো ব্রোমিন, তারপরে স্যার আরেকটা হ্যাঁ বল 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 কি বললি? একটা কি বললো? স্যার আরেকবার একটু রিপিট আরেকবার- করে দিলে শুনতে পাইনি। হ্যাঁ করছি। দেখ একটা কার্বনের সঙ্গে আমি 4টি গ্রুপ করলাম, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, একদম সিম্পল। তাহলে কোনটা আগে আসবে? দেখ, যার অ্যাটমিক নাম্বার যত বেশি সে তত আগে আসবে। কার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি? দেখ, আয়োডিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তাই জন্য আয়োডিনটা 1। তারপরে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার আয়োডিনের থেকে কম, তাই জন্য ব্রোমিনটা 2। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার ব্রোমিনের থেকেও কম, তাই জন্য ক্লোরিনটা 3। এবং ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে কম, তাই জন্য এটা হচ্ছে 4। বল কোনো প্রবলেম আছে? অ্যাটমিক নাম্বার মনে আছে তো? একটু পিরিয়ডিক টেবিল মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, মনে আছে। বল যে বলছিল কোনো প্রবলেম হচ্ছে, তাকে আমি জিজ্ঞেস করছি কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট এবার আমরা বলি হচ্ছে, একটা নিলাম হাইড্রোজেন আর একটা হচ্ছে ডয়টেরিয়াম। 1H2 মানে সেটাকে আমরা বলেছি ডয়টেরিয়াম, এবং 1H1টাকে আমরা বলেছি হাইড্রোজেন। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো, বলো কোশ্চেন, এলো কোশ্চেন বল। কোথায় গেলি রে? কোশ্চেন আছে বলে তো বললি না। বল রে। কোশ্চেন আছে বললি, কোথায় গেলি রে? গোপাল শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার যাচ্ছে তো, ওর বোধহয় এটা নেটওয়ার্ক। স্যার এখন হ্যালো। কোশ্চেন আছে বলে কিছু বললো না। আমার কোয়েশ্চেনটা, এই যে হ্যাঁ, বল। 4টে গ্রুপ আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এটা কি আমাদের মানে সেম টাইপের গ্রুপ হতে হবে, যেমন হ্যাঁ। হ্যালোজেন, বা অন্য টাইপেরও হতে পারে? না না না, একদমই নয়, যে কোনো হতে পারে একদমই তো? নয়। এটা আমি জাস্ট তোদের সুবিধার জন্য করেছি, যে কোনো গ্রুপ হতে পারে। নেক্সট দেখ, এবার হচ্ছে 1H1 মানে এটাকে আমরা বলেছি হাইড্রোজেন, নর্মাল হাইড্রোজেন। আর 1H2 মানে এটাকে আমরা বলেছি ডয়টেরিয়াম। এবার বলতো কে ভারী, ডয়টেরিয়াম ভারী না হাইড্রোজেন ভারী? স্যার ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামকে আমরা কি বলি? স্যার ডয়টেরিয়াম হাইড্রোজেন না হালকা হাইড্রোজেন? ভারী জল। ভারী হাইড্রোজেন স্যার। ভারী হাইড্রোজেন। তাহলে ভারী হাইড্রোজেন মানে তার পারমাণবিক অ্যাটমিক ওয়েটটা বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে স্যার। বেশি হবে। তাহলে কে আগে আসবে? ডয়টেরিয়াম। যার অ্যাটমিক ওয়েট বেশি সে আগে আসবে। তাহলে কি আগে আসবে? ডয়টেরিয়াম আগে আসবে। ভেরি গুড। তাহলে আরেকবার বলছি, ডয়টেরিয়াম এবং হাইড্রোজেন। ডয়টেরিয়ামটা হচ্ছে তোমার হচ্ছে, মানে আমি সিম্পল কথায় বলি, ডয়টেরিয়াম মানে আমরা বাংলায় বলি যে ভারী হাইড্রোজেন, আর হাইড্রোজেন মানে সিম্পল হাইড্রোজেন। তাহলে কে আগে আসবে? ভারী হাইড্রোজেন, কথাটার মধ্যে লুকিয়ে আছে। তার ওজন ভারী, সে আগে আসবে। তাই জন্য ডয়টেরিয়াম আগে এলো, হাইড্রোজেন পরে এলো। So among deuterium and hydrogen, deuterium we called it heavy hydrogen. Heavy hydrogen. Now, heavy hydrogen means it has higher atomic weight. Heavy hydrogen means it has higher atomic weight. So, higher atomic weight means it will come first. So, deuterium comes first, then comes hydrogen. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার, নেক্সট হ্যাঁ বল, বল কি বললি? নেক্সট হচ্ছে লোন পেয়ার, একদম সিম্পল। লোন পেয়ার,
যে কোনো লোন পেয়ারের প্রায়োরিটি সবচেয়ে কম হয়, এটা একদম সিম্পল। লোন পেয়ার থাকলে তার প্রায়োরিটি সবচেয়ে কম হয়, মানে সমস্ত হাইড্রোজেনের থেকে লোন পেয়ারের প্রায়োরিটি কম। লোন পেয়ার হচ্ছে সমস্ত কিছুর মধ্যে প্রায়োরিটি। লোন পেয়ার হ্যাজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। লোন পেয়ারের প্রায়োরিটি সবচেয়ে কম হয়। লোন পেয়ার থাকলে তার প্রায়োরিটি সবচেয়ে কম হয়। লোন পেয়ার হ্যাজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এবার আমরা কয়েকটা এক্সাম্পলে যাচ্ছি, তাহলে সেটা বুঝতে পারবো। ধর আমি একটা সিম্পল এক্সাম্পল, CH3 আর একটা আছে CH2CH3, আর একটা আছে CH2NH2, আর একটা আছে CH2OH। দেখ সবগুলোর ক্ষেত্রে প্রথমটা কিন্তু দেখ কার্বন, এটার ক্ষেত্রেও কার্বন, এটার ক্ষেত্রেও কার্বন, এটার ক্ষেত্রেও কার্বন, এটার ক্ষেত্রেও কার্বন। প্রথমটার ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে? দেখ দেখ আমি 4টে মলিকুল নিলাম, 4টে গ্রুপ দিলাম। দেখ প্রথমটার ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে বল, তোরাই বলবি। হাইড্রোজেন। সেকেন্ডটার ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে? কার্বন। 8টার ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে? নাইট্রোজেন। 4টার ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে? অক্সিজেন। অক্সিজেন। এবার বলতো কার অ্যাটমিক নাম্বার বেশি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে? সব থেকে বেশি অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন। তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি? অক্সিজেনের কার সবচেয়ে বেশি? অক্সিজেনের না নাইট্রোজেনের না কার্বন না হাইড্রোজেন? স্যার অক্সিজেন। অক্সিজেন। তাহলে ওই ওই এইটা কত নম্বর হবে? 1 নম্বর স্যার। 1 নম্বর। এইটা 2 নম্বর। এটা 3 নম্বর। এটা 4 নম্বর। ভেরি গুড। দেখ আবার বলছি, প্রথমটার ক্ষেত্রে দেখ কার্বনের পাশে হাইড্রোজেন আছে, সেকেন্ডটার ক্ষেত্রে দেখ কার্বনের পাশে কার্বন আছে। যখন প্রথমটা 1 থাকবে তখন কিন্তু আমরা সেকেন্ডটা দেখবো, ঠিক আছে? প্রথম যেহেতু 1, প্রথমে দেখ সবগুলোর ক্ষেত্রে কার্বন আছে, তখন আমরা সেকেন্ডটা দেখবো। দেখ প্রথমটাও কার্বন, সেকেন্ডেরটাও প্রথমেরটা কার্বন, থার্ডেরটাও প্রথমটা কার্বন, ফোর্থেরটাও প্রথমটা কার্বন, তখন আমরা সেকেন্ডটা দেখবো। সেকেন্ডে দেখ প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেন, তারপরেরটায় কার্বন, তারপরেরটায় নাইট্রোজেন এবং তারপরেরটা অক্সিজেন। কার অ্যাটমিক নাম্বার বেশি? আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার নাইট্রোজেনের থেকে বেশি, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি এবং কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি। তাই জন্য প্রথমে এইটা আসবে, তারপরে এইটা আসবে, তারপরে এইটা আসবে এবং লাস্টে এইটা আসবে। সো just see, first set contains, just see, first atom is carbon for all case. This is carbon, this is carbon, this is carbon, and this is carbon. Next, we have to look at the second set of atoms. What is the second set of atom? Just see, here it is hydrogen, here it is carbon, here it is nitrogen, and here it is oxygen. Now, which one has higher atomic number? We know oxygen has higher atomic number than nitrogen. Nitrogen has higher atomic number than carbon, and carbon has higher atomic number than hydrogen. So these will come first, these will come second, this will come third, and this will come fourth. বল কোনো প্রবলেম আছে? নো স্যার। বাকিরা কোথায় গেলি? গোপাল ছাড়া বাকিরা খোল। স্যার। নেক্সট, স্যার এবার সবসময় কি ফার্স্টের যে মানে অ্যাটমটা যোগ না না, যদি প্রথমটা 1 না হয়, প্রথমটা যদি 1 থাকে তখন তুই সেকেন্ডটা দেখবি। প্রথমটা যদি আলাদা থাকতো তখন সেকেন্ডটা দেখতে হতো না, বুঝতে পেরেছিস? প্রথমটা যেহেতু 1, তাই জন্য আমি সেকেন্ডটা দেখছি। প্রথমটা যদি আলাদা থাকতো আমাকে সেকেন্ডটা দেখতে হতো না, বুঝতে পারলি? তাই গেলি রে। আমরা সেকেন্ডটা দেখার কারণটা কি? হ্যাঁ স্যার। প্রথমটা যেহেতু দেখ সব ক্ষেত্রে প্রথমটা কার্বন, তাই জন্য আমরা সেকেন্ডটা দেখছি। যদি প্রথমেই ডিফারেন্স হয়ে যেত তাহলে আমাদের সেকেন্ড দেখার কোনো প্রয়োজন হতো না। দেখ এখানে ফার্স্ট ওয়ান ইজ কার্বন ফর অল কেসেস, সো ইট ইজ সেম। ফর দিস রিজন we have to look at the second one. Well, any problem? Next. No, sir.
নেক্সট এবার আমরা বলছি একটা ট্রিপল বন্ড সি আছে, কার্বন ট্রিপল বন্ড সি, একটা কার্বন ডবল বন্ড সি, একটা কার্বন সিঙ্গেল বন্ড সি। তার প্রায়োরিটি বেশি, এটা একদম মাথায় রেখে। ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি প্রায়োরিটি, তারপরে ডবল বন্ডের প্রায়োরিটি, তারপরে সিঙ্গেল বন্ডের প্রায়োরিটি। সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ট্রিপল বন্ডের, তারপরে ডবল বন্ড এবং সবার শেষে সিঙ্গেল বন্ড। Triple bond have the highest priority, then comes double bond, and at last comes the single bond. So triple bond C is the first, then comes C double bond C, and then comes C single bond C. So triple bond has the highest priority, then comes the double bond, and then comes the single bond. So triple bond C has the highest priority, C double bond C at the second, and C single bond C at the third. কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ বল 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 কি বললি? নেক্সট এবার আমরা বলি হচ্ছে সি ডবল বন্ড ও সি ট্রিপল বন্ড সি। এবার বল কার প্রায়োরিটি? এবার কিন্তু খেলা ঘুরবে। সি ডবল বন্ড সি মানে খেলা একদিকে চলছিল, এবার খেলা ঘুরবে। সি ডবল বন্ড ও আর সি ট্রিপল বন্ড সি, কার প্রায়োরিটি বেশি হবে? খেলা ঘুরে গেছে অলরেডি। স্যার অক্সিজেনটা। আমি বলি দেখ, প্রথমটা ক্ষেত্রে দেখ কার্বনের পাশে অক্সিজেন আছে, সেকেন্ডটা ক্ষেত্রে কার্বনের পাশে কি আছে? কার্বন আছে। মানে খেলা ঘুরে গেল, কিন্তু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি। দেখ ডবল বন্ড থাকা সত্ত্বেও সি ডবল বন্ড এর প্রায়োরিটি সি ট্রিপল বন্ড সি এর থেকে বেশি। মানে খেলাটা ঘুরে গেল, মানে একদিকে খেলা চলছিল, এবার খেলাটা ঘুরে গেল হঠাৎ করে 3-4টে উইকেট করে। তো C double bond O means after carbon there is oxygen, and C triple bond C after carbon there is carbon. Now which one has higher atomic number? No, oxygen has higher atomic number than carbon. So C double bond O has higher priority than C triple bond C. আবার বলছি, carbon is bonded to oxygen in case of C double bond 2, but carbon is bonded to carbon in case of C triple bond C. Now which one has higher atomic number? Oxygen has higher atomic number than carbon, so C double bond O has higher priority than C triple bond C. Any problem? কোনো প্রবলেম আছে? স্যার নো স্যার। হ্যাঁ বল। নেক্সট এইবার আমরা আসল জিনিসটা বলবো। এবার হচ্ছে আমরা তো কার্বনের সাথে কটা গ্রুপ থাকে? কার্বনের সাথে কটা গ্রুপ থাকে, মানে কাইরাল কার্বনের সঙ্গে কটা গ্রুপ থাকে? চারটে। 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 এবার কয়েকটা রুল বলছি। যদি 1 থেকে 2 থেকে 3 রোটেশনটা, মানে 1 থেকে 2 থেকে 3, আমি একটা এক্সাম্পল দেখালেই বুঝতে পারবি। রোটেশনটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেটাকে আমরা বলবো যে আর। চারটা কেন নিচ্ছি না সেটাও আমি বলছি। আর 1 থেকে 2 থেকে 3 যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় সেটাকে আমরা বলবো যে এস। সো ইফ দ্য রোটেশন, মানে এই যে বলছিলাম আর এসটা করতে আসবে, 1 থেকে 2 থেকে 3 যদি রোটেশনটা হয় হচ্ছে ক্লকওয়াইজ সেটাকে আমরা বলবো হচ্ছে আর। আর 1 থেকে 2 থেকে 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে এস। সো ইফ দ্য রোটেশন ফ্রম 1 to 2 to 3 is clockwise, we called it R, and if the rotation is anti-clockwise, we called it S. বল কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার। আপনার স্ক্রিনে তো দুটোরই অ্যারোটা তো সেম দিকেই দেওয়া আছে, 1 to 2 to 3, আবার সবই দুটোই সবগুলোই 1 to 2 to 3 হবে। মানে 1 to 2 to 3 টা ঘড়ির কাঁটার দিকে হবে, আর একটা তো 1 to 2 to 3 টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। সেটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি, নাহলে বুঝতে পারবি না। জাস্ট সাব রুল বললাম, ঠিক আছে? স্যার বলছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা 3 to 2 to 1 হবে না স্যার? না না না, দেখাচ্ছি কেন হবে না সেটাও আমি দেখাচ্ছি, আসছি। 1 থেকে 2 থেকে 3, আগে এইটুকুনি মাথায় রেখে 1 থেকে 2 থেকে 3 যদি ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলবো যে আর, আর 1 থেকে 2 থেকে 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলবো যে এস। বল এইটুকুনি মাথায় ঢুকেছে?
হ্যাঁ স্যার সেটা- 1 2 3 তে কি থাকবে? আগে কি বললেন আসছি, বুঝতে পারি। সেগুলো আমি এক্সাম্পল না দেখলে তুই কিছু বুঝতে পারবি না। তাহলে আমি একটা এক্সাম্পল তাহলেই ক্লিয়ার হবে। দেখ একটা এক্সাম্পল, CHO H2H CH2H। এবার বলতো কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে, কোনটা 4 হবে। ফার্স্ট অ্যাটমিক নাম্বার গুলো দেয়, কার্বনের সঙ্গে কারা আছে। OH CHO CH2OH H, বল কোনটা, হুইচ ওয়ান উইল বি ওয়ান? স্যার OH টা হবে স্যার কেন? দেখ আমি আগে বলি, OH oxidation। CHO CH2OH হাইড্রোজেন। দেখ এই যে কাইরাল কার্বন আছে, এটার ক্ষেত্রে অক্সিজেন আছে, CH2 এর ক্ষেত্রে কার্বন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আছে, এবং CH2OH এর ক্ষেত্রে কি আছে, কার্বন। তাহলে একদম সিম্পল বলছি, OH এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে কি আছে, অক্সিজেন আছে, মানে কাইরাল কার্বনের সঙ্গে। CH এর ক্ষেত্রে কি হচ্ছে, কাইরাল কার্বনের সঙ্গে কার্বন আছে। H2OH এর ক্ষেত্রে কি আছে, কাইরাল কার্বনের সঙ্গে কার্বন আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কাইরাল কার্বনের সঙ্গে কি আছে, হাইড্রোজেন আছে। একদম সিম্পল। তো ফর OH, the chiral carbon is bonded to oxygen. For CHO, chiral carbon is bonded to carbon. For CH2OH, chiral carbon is bonded to carbon. And for hydrogen, chiral carbon is bonded to hydrogen. So which one will be one? Which one will be one? OH OH. Why one? Oxygen Why আর one? highest Because carbon is bonded to অক্সিজেন। oxygen। oxygen. এবার বল CHO আর CH2OH এই দুটোর মধ্যে কি আগে আসবে? CHO মানে কি? CHO মানে কি? aldehyde অ্যালডিহাইড মানে Aldehyde. CH ডবল বন্ড। OH আগে বল C double CHO bond. মানে CH ডবল বন্ড, স্যার, তাই তো? হ্যাঁ C double bond। C ডবল বন্ড। আর CH2OH এর ক্ষেত্রে C কি হচ্ছে? C অক্সিজেনের সঙ্গে কি বন্ডে আছে? সিঙ্গেল বন্ড স্যার। ভেরি গুড। CHO means C double bond and CH2OH means C single bond। তাহলে কে আগে আসবে, CHO আগে আসবে না CH2OH আগে আসবে? স্যার CHO আগে আসবে স্যার ডবল বন্ডের জন্য। CHO means C double bond and CH2OH means C single bond। বল, দেখ তোরা নিজেরা ছবিটা আঁক, তাহলেই বুঝতে পারবি CH2OH টা কেন সিঙ্গেল বন্ড হচ্ছে। দেখ নিজেরা আঁক। দেখ CH2 তার সাথে সিঙ্গেল বন্ড OH আছে, আর CHO মানে CH এর সঙ্গে ডবল বন্ড ও আছে। বাচ্চাবেলা থেকে বলছি, এইটুকুনি বয়স থেকে তোরা এগুলো পড়েছিস, মানে ক্লাস 10 এর জিনিস। CHO মানে CH ডবল বন্ড, আর CH2OH মানে কি, CHH সিঙ্গেল বন্ড OH। এবার বলতো আরে কি আগে আসবে, CHO না CH2OH? গোপাল বলবি না, বাকিরা বল। CHO আর CH2OH এর মধ্যে কি আগে আসবে? ওই তো স্যার সিএইচও আগে আসবে কারণ CHO সি ডবল বন্ড ও আছে। হ্যাঁ, আর CH2OH টা কত পড়ে যাবে? তাহলে OH টা কি হলো, 1 নম্বর হলো। তাহলে CHO টা কি হবে, CHO টা কি হবে, সেকেন্ড ওয়ান হবে, CH2OH টা। থার্ড ওয়ান, আর হাইড্রোজেনটা ফোর্থ হবে স্যার, সবার লাস্ট। 4th one। তাহলে আরেকবার ইংলিশে বলি, ইন কেস অফ OH carbon is bonded to oxygen, in case of CHO carbon is bonded to carbon, and in case of CH2OH carbon is bonded to carbon, and in case of hydrogen carbon is bonded to hydrogen. So in case of OH carbon is bonded to oxygen, so it will be 1. Now look at the CHO CH2OH. CHO means C double bond O, and CH2OH means C single bond O. We know double bond has higher priority than single bond. So CHO comes 2 and CH2OH comes 3. And hydrogen, it will be 4th. বল কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম আছে? এর পরের রুলটা তবে আমি বলতে পারবো। না স্যার। নেক্সট আমাদের একটা রুল আছে, চারটাকে সর্বদা নিচে আনতে হবে, এটা একটা রুল। Board should be kept at the bottom. চারটাকে আমাকে নিচে আনতে হবে। আমরা ফিচার প্রজেকশনে একটা রুল পড়েছিলাম, মনে আছে? কি রুলটা বলতো, একটু রিক্যাপিচুলেট করছে। ফিচার প্রজেকশনে আমরা একটা রুল পড়েছিলাম, রুলটা একটু রিক্যাপিচুলেট কর, মনে পড়ছে? তিনটে গ্রুপ, একটা গ্রুপকে ফিক্সড রেখে আমরা তিনটে গ্রুপকে ঘোরাতে পারি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস স্যার। আর একবার বলছি,
ফার্স্ট রুল ইন RS is 4 should be kept at the bottom. এটা হচ্ছে একটা রুল। 4টাকে আমাকে নিচে আনতেই হবে, আনতে বাধ্য। নেক্সট কি করতে হবে? হাউ ইট ইজ ডান? এটা করা হবে আমরা 3টে গ্রুপকে কিভাবে ঘোরাবো? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। একটা গ্রুপে ফিক্সড রেখে। বল কোনো প্রবলেম আছে? 4 should be kept at the bottom. 4 নম্বরটাকে আমরা কোথায় আনতে হবে? নিচে আনতে হবে। এটা কি করে সম্ভব হবে? যে কোনো 3টে গ্রুপকে ঘোরাবো, একটা গ্রুপকে ফিক্সড রেখে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। গোপাল নয়, বাকিরা বল কোনো প্রবলেম আছে? স্যার আমি দুটো ডিফারেন্স ঠিক বুঝতে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজটা বুঝলাম, কিন্তু এখনো দুটো আসেনি। এখনো আসেনি। তুই আগে বল 4টাকে তো নিচে নামানোর মধ্যে কোনো অসুবিধা আছে? না। তাহলে কি করলাম? 4টাকে আমি কোথায় আনবো? নিচে আনবো। তার জন্য কি করতে হবে? আমাকে 3টে গ্রুপকে ঘোরাতে হবে। কোন দিকে? যেদিকে হোক। তা 4টাকে যদি নিচে আনি, একদম সিম্পল, 4টাকে যদি নিচে আনি, আমি CH2টাকে ফিক্সড রাখলাম, তাহলে হাইড্রোজেনটাকে নিচে আনলাম, তাহলে কার জায়গায় হাইড্রোজেন আসবে? কার জায়গায় হাইড্রোজেন আসবে? CH2H H2H টা কোথায় চলে যাবে? 4 জায়গা হাইড্রোজেনের জায়গা। না, হাইড্রোজেন কোথায় স্যার চলে ওইচের গেল? জায়গায় চলে যাবে। হাইড্রোজেনটা কোথায় গেল? স্যার এখানে ঘোরানোটা কি নিজেদের উপর, মানে যেমন ইচ্ছা নিজেরাই যেমন না ঘোরাতে না, পারবো? একটা তোকে 4টাকে নিচে আন, সেই বুদ্ধি ঘোরা। 4 নম্বরটাকে তোকে নিচে হ্যাঁ, আন। সেটাই বলছি। এবার তুই যেরকম ইচ্ছে ঘোরাতে পারিস, মানে হ্যাঁ, সেটাই বলছি, যখন ঘোরাবো ওই 4 নম্বরটাকে নিচে আনতে হবে। নিচে আন। হ্যাঁ, ওটা এই বুঝেছি। এবার তুই সেটাকে যেমন ভাবে কিছু অ্যাডজাস্ট করতে পারিস। এবার ধর হাইড্রোজেন, স্যার ওটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই যেতে পারে। হাইড্রোজেনটাকে তুই নিচে আনলি, তাহলে কার জায়গায় হাইড্রোজেন? স্যার CH2H এর জায়গা। তাহলে CH2H টা কোথায় গেল? OH এর জায়গা স্যার। আর ওইচের জায়গায়, OH টা কোথায় গেল? হাইড্রোজেনের জায়গা। এইচের জায়গায়। In place of hydrogen, what will come? In case of CH2H, what will come? In case of হাইড্রোজেন। hydrogen. In case of OH, what will come? In case of OH, what will come? OH এর জায়গায় কে আছে? CH2H। CH2H. In case of hydrogen, what will come? ওইচ। OH. তাহলে বলতো 4 নম্বরটা কোথায় গেছে? একদম সিম্পল, 4 নম্বরটা কোথায় গেছে? নিচে স্যার। নিচে। 3 নম্বরটা কোথায় এসছে? 3 নম্বরটা তো স্যার এই যে হরিজন্টাল বন্ড ডান দিকে। মানে কোন জায়গায় এসছে? কার জায়গায় এসছে আমি সেটা জানি। OH এর জায়গা। OH কত নম্বর আছে? 1। একটা 3 নম্বরটা 1 এর জায়গায় এসছে। আর 1 নম্বরটা কোথায় গেছে? 1 নম্বরটা স্যার H এর জায়গায়, মানে 4 নম্বরের জায়গায় গেছে। Very good. So, in place of 3, what will come? 4 will come. In place of 1, 3 will come. And in place of 4, 1 will come. বল এই অবধি কোনো প্রবলেম আছে? স্যার বলছি সিএইচ এর জায়গাটা চেঞ্জটা হলো না, ওটা তো এই ওখানেই জন্য থাকলো। ফিক্সড রাখবো, একটাকে তো ফিক্সড রাখতে হবে। আচ্ছা স্যার, আর ওটাকে ফিক্স রেখে স্যার ফোর্থটা নিচের দিয়ে দেবো। স্যার, একটা নিচে আন। হ্যাঁ বল। স্যার স্যার, একটা স্যার question আমরা আছে। CH এর জায়গায় OH কেও তো স্যার, ফিক্স করতে teacher- পারি। না, তোকে তো হাইড্রোজেনটাকে নিচে আনতে হবে, তাছাড়া তো আর কোনো তোর গতিগঙ্গা নেই। হাইড্রোজেনটাকে তো নিচে আনতে হবে। নিচে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ স্যার OH টাকে ফিক্স স্যার, করতে তো বলছি হাইড্রোজেন নিতে হবে। ফিক্সার- হ্যাঁ, দেখ ওইটা তুই কি করে নিচে ওই সিএইচ এর জায়গায় নিয়ে যাবি? দেখ ফিশার প্রজেকশন একটা রুল ছিল না যে 3টে গ্রুপকে ঘোরাতে পারবো, একটা গ্রুপকে ফিক্সড রেখে। আমরা এখানে CH2 টাকে ফিক্সড রাখছি। হ্যাঁ স্যার OH টাকে তো ফিক্সড রাখা যায়। OH টাকে তো ফিক্স, হ্যাঁ হ্যাঁ করা যায়, কোনো অসুবিধা নেই। তুই যেটা বলছিস সেটাও করা যায়, একদম। হ্যাঁ স্যার সেটাই তো বলছি। তুই যেটা বলছিস সেটাও হবে, কোনো অসুবিধা নেই। স্যার, আমার একটা question আছে। হাইড্রোজেনটা CH2OH এর জায়গায় গেল, CH2OH টা CH এর জায়গায় চলে গেল, CH টা হাইড্রোজেনের জায়গায় চলে গেল, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তুই যেটা বললি সেটাও হতে পারে, কোনো ভুল না। বল কারো কোনো প্রবলেম আছে? স্যার, হ্যাঁ বল, এটা করেই আজকে ছাড়বো।
স্যার একটা কোশ্চেন হ্যাঁ আছে বল। স্যার ফিশার প্রজেকশনের এই রুলটাও তো ছিল যে ওইটা 180 ডিগ্রি বা 360 না, ডিগ্রি ঘোরাতে পারবো, 90 ডিগ্রি সবচেয়ে ঘোরাতে পারবো না, ইম্পর্টেন্ট তো রুল এখানে হচ্ছে 90 ডিগ্রি ওইটাই, ঘুরবে। সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে ওইটাই, যে তিনটেকে ঘুরিয়ে একটাকে ফিক্সড রাখো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল ফিশারের। আবার বলছি, ওকে স্যার। 4 comes here. So 3 has become 4. Just see, 3 has become 4. Now 3 comes in place of 1. So 1 has become 3. Now 4 has become 1. 4 has become 1. এইবার আমাদের দেখতে হবে 1 থেকে 2 থেকে 3। দেখ 1 থেকে 2 থেকে 3 কোন দিকে হচ্ছে? এইবার দেখ 4টাকে নিচে আনলে তবেই এটা করতে পারে। 4টাকে নিচে আনলে তবেই এটা করতে পারে। তাহলে দেখ 1 থেকে 2 থেকে 3 কোন দিকে হচ্ছে? এইবার দেখ 1 থেকে 2 থেকে 3 দেখ কোন দিকে হচ্ছে? 1 থেকে 2 থেকে 3 আবার দেখাচ্ছি। 1 2 2 2 3 এটা কোন দিকে হচ্ছে? এটা সম্ভব শুধুমাত্র 4 কে নিচে আনলে। কোন দিকে? স্যার ক্লকওয়াইজ হচ্ছে তো স্যার। ক্লকওয়াইজ। তাহলে সেটাকে আমরা কি বলবো? আর আর তাহলে আরেকবার বলছি, একটু কমপ্লিকেটেড রুল। ফার্স্ট আমাদের কি কাজ আমি একদম জিস্ট করে দিচ্ছি। 4টাকে নিচে আন। প্রথম রুল হচ্ছে 4টাকে নিচে আন। 4টাকে নিচে কিভাবে আনবি? 3টা গ্রুপকে ঘুরিয়ে একটা গ্রুপকে ফিক্সড রাখি। এটা হচ্ছে সেকেন্ড কাজ। নেক্সট আমাদের দেখতে হবে, নেক্সট ওই 4টাকে নিচে নামানোর পর আমরা 1 2 3 এর ওরিয়েন্টেশনটা দেখবো, 1 2 3 কি ফর্মে আছে। এবার তারপর দেখবো যে 1 থেকে 2 থেকে 3 কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এই হচ্ছে রুল। মানে প্রথম রুল হচ্ছে 4 কে নিচে আনতে হবে। সেকেন্ড রুলটা কি? 4 কে নিচে আনলে সেকেন্ড রুলটা কি? 4 কে আমরা কিভাবে নিচে আনবো? যে কোনো 3টে গ্রুপকে ঘুরিয়ে একটা গ্রুপকে ফিক্সড রেখে। তারপরে রুলটা কি? আমরা দেখবো যে 1 থেকে 2 থেকে 3 সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলছি আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলছি এস। তো ফার্স্ট স্যার রুল ইজ, এখানে তো, হ্যাঁ বল। স্যার এখানে কি ক্লকওয়াইজ ঘুরেছে? কারণ এইর সাথে ফার্স্টে 3 নম্বর জায়গায় এসেছে, তো ওটা তো না অ্যান্টি না ওই ক্লকওয়াইজ রকম হয়ে নয়, যাচ্ছে। লাস্ট অবস্থায় দেখতে হবে, লাস্ট অবস্থায়, লাস্ট অবস্থায় দেখতে হবে, ফাইনাল অবস্থায়। ও তোকে ও ফাইনাল আচ্ছা আচ্ছা। অবস্থায় দেখতে হবে। So first rule is 4 should be kept at the bottom. Second rule is, next we will properly orient 1 2 3. After the proper orientation, we will see that rotation from 1 to 2 to 3 is clockwise, then we call it R. If rotation is anti-clockwise, we call it S. বল। ফাইনাল অবস্থা দেখতে হবে। ফাইনাল অবস্থা মানে এই 4টাকে যখন নিচে আনার পরে যে অবস্থা, সেই অবস্থা দেখতে হবে। স্যার সেটা তো ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। না না, তুই 4টাকে নিচে এনেছিস, তখন তোর 1 2 3 এর তো একটা পজিশন হয়েছে, হ্যাঁ স্যার। সেই পজিশনে দেখতে হবে। মানে 4টাকে নিচে এনে যে পজিশনে 1 2 3 আছে সেটাকে দেখতে হবে। স্যার 4টাকে নিচে এনে তো তারপরে তো স্যার ওই OH এর জায়গায় CH2OH টা চলে হ্যাঁ, গেল। তাহলে ওটা কি হয়ে গেল? H এর জায়গায় OH তাহলে ওটা কি হয়ে গেল? OH এর জায়গায় যখন, তাও তো স্যার অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। আরে ওটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, ওটার সাথে কোনো সম্পর্ক নেই। ওই যে তোরা যেটা বলছিস যে ওই অ্যান্টি ক্লকওয়াইজের সাথে কোনো সম্পর্ক নেই। মানে তুই 3টাকে কোথায় আনলি? 3টা স্যার একের জায়গায়, একের জায়গায়, আর একটাকে কোথায় আনলি? 4 এর জায়গায়। 4 এর জায়গায়। তখন কি হলো? 4টা নিচে এসে গেছে, তাহলে দেখ 1 2 3 এসছে তো। হ্যাঁ স্যার। এইবার তোকে দেখতে হবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এই অবস্থায় আসার পর, মানে 4টাকে নিচে আনার অবস্থার পর, তখন তোকে দেখতে হবে। তারপরে স্যার 1 2 3 4 অনুযায়ী ঘড়িটা 1 ড্র 2 করতে হবে, তাই তো? দেখতে হবে। ওকে স্যার। বল, কারো অসুবিধা আছে? নো স্যার। বাকি কোথায়?
তাহলে চারটাকে নিচে আনতে হবে, সেই অবস্থায় আমরা চারটাকে নিচে এনে আমরা 1 2 3 এর পজিশন ঠিক করবো। এবার 1 2 3 এর পজিশন ঠিক করার পর সেটা আমরা দেখবো যে ওটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এস। একদম কোনো ভুল হবে না। 4 should be kept at the bottom. Then after keeping the 4 at the bottom, we'll have to look at the position of 1 2 3. If it is clockwise, then we called it R. If it is anti-clockwise, then we called it S. All কোনো প্রবলেম আছে? নো স্যার। বাকি কোনো কোথায় গেল? বাকি কোথায়? কনফিউজ হয়ে যাচ্ছে। কি বলছিস? বুঝতে পারলাম না। হ্যাঁ বল। স্যার হ্যাঁ, স্যার বলছি দুটোর মধ্যে ডিফারেন্স আমি কিছু বুঝতে পারছি না, মানে কনফিউজ হয়ে যাচ্ছে। কোনটা কনফিউজ হচ্ছিস? মানে এইটা একটা ফর্ম দেখালেন, এর আগে যে ফর্মটা দেখালেন একটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, তো এখানে মানে একটা কনস্ট্যান্ট রেখে আমি ঠিক বুঝতে পারছি। এই ফিশারের রুলটা রে, একটাকে কনস্ট্যান্ট রেখে, আমি এখানে CH2টাকে কনস্ট্যান্ট রাখছি। এটা বুঝেছি, আর একটা যেটা আছে ওইটা। এটা তো এই অবস্থায় এসে গেল, CH2টাকে কনস্ট্যান্ট রেখে এই অবস্থাটা দেখতে পাচ্ছিস? স্যার এটা বুঝতে পেরেছি, আর একটা যেটা আছে এটা কি ফর্ম, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ হলো। না, এই অবস্থায় এসছে দেখ, এটা এসছে 1 2 3 4, এটা এসছে তো। হ্যাঁ স্যার। এইবার তুই দেখবি 1 2 3, মানে চারটাকে নিচে রেখে এবার তুই দেখবি 1 2 3 কোন দিকে আছে। চারটা নিচে না রাখলে সে ওরিয়েন্টেশন ভুল। আচ্ছা বুঝেছি। চারটাকে নিচে রাখবি, তারপরে তুই দেখবি 1 2 3 কোন দিকে আছে। হ্যাঁ এটা মানে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি ফর্ম হলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুই প্রথম যে এটা রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ করলি তো, হ্যাঁ এটা এই যে অ্যান্টি ক্লকওয়াইজটা সেটা কিন্তু আর এর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হবে যখন এই ওরিয়েন্টেশনে আসবে, মানে 1 2 3 আর নিচে 4, আচ্ছা তখন তুই ক্লকওয়াইজ দেখবি। মানে চারটাকে নিচে আনার পরে তুই দেখবি যেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তো স্যার তাহলে 1 2 3 4 ক্লকওয়াইজ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা। মানে তুই চারটাকে নিচে আনার পরে দেখবি, তার আগে নয়। পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার লাস্ট এক্সাম্পলটা বাড়ির কাজ দিলাম। C6H মানে বেনজিন, মানে কার্বন ডবল বন্ড C আছে, এটুকু হিন্টস দিলাম। এটা বাড়ির কাজ দিলাম, ছুটি। স্যার হিন্টটা কি বললেন? C6H5টা কি বললেন? বেনজিন আচ্ছা স্যার, ঠিক আছে। মানে C ডবল বন্ড C, তাও হিন্টস দিলাম। স্যার কি বললেন আরেকবার বলুন, শুনতে পাইনি। C6H5 মানে হচ্ছে বেনজিন, মানে হচ্ছে C ডবল বন্ড C। এখানে র্যাপ আপ করে দিলাম আজকে, ঠিক আছে? ওকে স্যার। এটা হোমওয়ার্ক দিলাম, পরের দিন এটা সলভ করে দিই, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ বল। বলছি যে স্যার এই RS টা আসলে কি স্যার? RS হচ্ছে একটা নোমেনক্লেচার, যে সায়েন্টিস্ট করে গেছে, RS। মানে স্যার মানে এটা কি স্যার মলিকিউলের নাম করার জন্য স্যার লাগে, মানে R এত এত, S এত এত, একদম এরকম কিছু? একদম। আচ্ছা স্যার। মানে তাহলে ফার্স্ট। স্যার হ্যাঁ বল। আগে স্লাইডটাতে যাবেন স্যার একটুখানি। আগের স্লাইড যাচ্ছি। এটাতে তো স্যার, এটাতে হচ্ছে তো স্যার নাম যদি করি স্যার, তো মানে স্যার এই যেটা হচ্ছে স্যার মানে একটা হচ্ছে এই ডান দিকে সাইডটাতে রয়েছে, দুইটা হচ্ছে মাথায় রয়েছে, চারটা সাইডে রয়েছে, তো এটার বেসিসে নাম হবে না 1 4 3 2 যেটা পরে বানালাম সেটার বেসিসে নাম হবে? না না না, নোমেনক্লেচার যেমন নরমাল হয় তেমন, মানে অ্যাকচুয়াল মলিকিউলটা যেমন, আচ্ছা যেমন নরমাল হয় তেমন, অ্যাকচুয়াল মলিকিউলের বেসিসে হবে। আচ্ছা স্যার, ওকে ঠিক আছে, চল। আর যদি কোনো প্রবলেম থাকে বলবি, আমি
কোশ্চেন মানে এখান থেকে ওই আরএস নমেনক্লেচার বিভিন্ন আসে, ডিএল নমেনক্লেচার বিভিন্ন রকম আসে এই। ঠিক আছে, আজকে এটা পড়ো। ঠিক আছে, চল। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্স কি গোপাল দিয়ে দেবো? গোপাল। থ্যাংক ইউ স্যার।